ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় শুয়ে শুয়ে ঘুমাতে যাওয়ার আগে 1 মিনিটে একটা আমল করব। সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে 1 মিনিটের বেশি সময় লাগবে না। লাভ কি হবে? নবীজি বলেন, সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে কে? একটাবার চিন্তা করেন, নতুন বছর শুরু হলো, প্রত্যেকটা রাত্রিতে আপনার আমল নামায় 1 খতম করে কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রিতে আপনার আমল নামায় 1 খতম করে কোরআনের সওয়াব। কত নেকি! একটা নেকির জন্য অনেকে জাহান্নামে যাবে, কেউ কাউকে একটা নেকি দিবে না। এবার চিন্তা করেন, তাহলে কত শত হাজার রাত আমার থেকে আমল চলে গেল। আজ থেকে আর মিস হবে না ইনশাল্লাহ। পারবো? 3 বার। কতবার? 3 বার। মা বোনেরাও 3 বার সর্বনিম্ন। যাদের একটু সুযোগ আছে তারা পড়বো 10 বার। নবীজি বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ যারা প্রত্যেক দিন 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যাদের আরো সুযোগ আছে তারা পড়বো 20 বার। নবীজি বলেন, ওমান করাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। 20 বার যারা প্রতিদিন পড়বে তাদের জন্য আল্লাহ 2টা প্রাসাদ বানিয়ে দিবে। যাদের সুযোগ আছে তারা 30 বার পড়বো। রাসূল বলেন, তাদের জন্য আল্লাহ 3টা জান্নাতের প্রাসাদ বানাবে। জুড়ে বলেন কয়টা? 30 বার পরে আমি আমল করে দেখেছি, সর্বোচ্চ আপনাদের 10 মিনিট লাগবে। প্রতিদিন 24টা ঘন্টার মধ্যে যদি 10টা মিনিট ব্যয় করে প্রতিদিন 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি, আমার আপনার জন্য সবার জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানাবেন কে? সবাই তো আমরা মরবো না? মৃত্যুর পরে আমাদের জানাজায় 70,000 ফেরেশতা আসুক, এটা চাই কি না? রাসূলের একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া, ওনার জানাজায় 70,000 ফেরেশতা আসছিল। রাসূল জিবরাইলকে বলেছিলেন, এত ফেরেশতা আসার কারণ কি আমার সাহাবীর জানাজায়? জিবরাইল বলেছিলেন, ইউকসিরু সূরাতাল ইখলাস, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে। তা আমাদের জানাজায় 70,000 ফেরেশতা আসবে, যদি আমরা করি, পারবো ইনশাআল্লাহ? সংসারের অভাব অনটন দূর হবে এই আমলের দ্বারা, এবং আপনার পরিচিতি জমিনে আসমানে আল্লাহ বাড়িয়ে দিবে সূরা ইখলাসের আমলের দ্বারা। এই আমল সবার জন্য, মা বোন পর্দার আড়ালে যারা আছেন সবার জন্য এই আমল। এই সূরাটার প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত থাকলে এই মহব্বতই আল্লাহর জান্নাতে আমাকে আপনাকে নিয়ে যাবে। সুবহান। আলোচনা করলাম ঈমান, আমল, তাকওয়া। ঈমান আমলকে নিয়ে, তাকওয়া নিয়ে। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান, আমল, তাকওয়ার উপর থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মা বোনেরা যারা আছেন, আপনারা 4টা কাজ করবেন। রাসূল বলেন, মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মা বোনেরা পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের 1 মাস রোজা রাখবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্যতা করবে। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের 1 মাস রোজা, স্বামীর আনুগত্যতা, সতীত্বের হেফাজত, 4টা কাজ যেই মা বোনেরা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।